এই নে, পড়ালেখার তো কোনো নাম গন্ধ দেখি নে, সারাদিন শুধু ফোন টিপিস আর বাপের অন্ন ধ্বংস করা ছাড়া আর কিচ্ছু পারিস নে। আমি খেতে গেলে, উঠতে গেলে, বসতে গেলে সবসময় তোমার একই কথা বলা লাগবে? প্রতিদিন এসব কথা না বলে তার থেকে মেরে ফেলো আমার। বেয়াদব কোথাকার। হ্যাঁ, তোর বাড়ি থাকবো না। প্রতিদিন এসব কথা আর ভালো লাগে না, আর বাড়ি আসবো না আমি। দাঁড়াও ঈশান, কোথায় যাচ্ছ? কোথাও না ভাই, আপনি সরেন তো। এই ঈশান, ঈশান এখানে আসো। দূর ভাই, এমনি মাথা টাথা গরম হয়ে আছে। বসো এখানে, মাথা ঠান্ডা করে বসো এখানে। কি হয়েছে বলো তো আমাকে। কি বলবো ভাই, আমি উঠতে গেলে সমস্যা, আমি বসতে গেলে সমস্যা, খেতে গেলে সমস্যা, সব জায়গায় ভাই শুধু আমারই সমস্যা। আমার বাবা আমারে সহ্যই করতে পারে না। আরে বাবারা এরকম একটু করে, এটাই স্বাভাবিক। তার জন্য তার সাথে এরকম খারাপ ব্যবহার করা ঠিক না। আরে ভাই, আপনি জানেনই না, আপনার তো বাপ নেই, তাই আপনি বোঝেন না। আমি বুঝতেছি আমি কি যন্ত্রণায় আছি। আমার বাবা নেই বলেই আজ আমি বুঝতে পারছি। যেদিন তোমার বাবা নামের বটগাছটি থাকবে না, সেদিন তুমি বুঝতে পারবে বাবার কি মর্ম। মাঝে মাঝে কি মনে হয় জানেন, এই সব ছেড়ে চলে যাই। সব কাজে ভাই আমার ভুল ধরে, সবার সঙ্গে তুলনা করে। ও এত কিছু করে ফেললো, তুই কেন করতে পারিস না? আরে বাবারা চায় সন্তানদের ভালো হোক, সেজন্যই তারা এরকমটা করে। আচ্ছা কি হয়েছে আমাকে বলো তো। আরে ভাই, কিসের ভালো চাই? তারে কত করে বললাম আমি এই সায়েন্স নিয়ে পড়বো না, এই সায়েন্স আমার মাথায় ঢোকে না, আমি কমার্স নিয়ে পড়তে চাই, ব্যবসা বাণিজ্য কিছু করতে চাই। কিন্তু না, তোমার এই সায়েন্স নিয়েই পড়তে হবে, তোমার বন্ধুরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তুমি হইতে পারবা না। মানে আমার ইচ্ছার কোনো দাম নেই। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমি তোমার বাবাকে এই বিষয় নিয়ে বোঝাবো। আর তুমি আমার ছোট ভাই, তোমাকে একটি কথা বলি, নিজের গন্তব্যে অটুট থাকবে, এবং কে কি বলো তাতে কিছু আসে যায় না। শোনো ভাই, আল্লাহ তাআলা সবাইকে একরকম করে সৃষ্টি করেনি। আল্লাহ তাআলা সবার জন্য আলাদা রিজিকের ব্যবস্থা রেখেছে, এবং তুমি তোমার সিদ্ধান্তে অটুট থাকবে এবং আল্লাহর পথে চলার চেষ্টা করবে, সেটা যেন সৎ পথে হয়।